আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ চলাকালে ইসরায়েলের হামলা সম্পূর্ণ বন্ধের নিশ্চয়তা দিয়ে গাজায় প্রায় 200 মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনায় এগুচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে বিশেষ ভূমিকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও জেরুজালেম সফরে যাওয়া তার জামাতা জারেড কুশনারের পাশাপাশি মার্কিন দূত স্টিভ উইটকফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সোম অথবা মঙ্গলবার ইসরায়েলি জিম্মিদের মুক্তির তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন মুক্তির আনন্দে সামিল হতে রবিবার যাবেন মধ্যপ্রাচ্যে। এই সফরে ইসরায়েলের পার্লামেন্টের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এদিকে হামাস শীর্ষ নেতা খলিল আল হায়া বলেছেন গাজাবাসীর উপর চাপিয়ে দেয়া আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দখলদার সেনা প্রত্যাহার করে গাজায় খাদ্য, চিকিৎসা সরঞ্জাম সহ মানবিক সহায়তা অবাধে প্রবেশের নিশ্চয়তা পাওয়া গেছে। ইসরায়েলি সেনা প্রত্যাহার হলেও প্রায় 200 মার্কিন সেনা গাজায় ঢুকবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। টাস্কফোর্স গঠন করে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছে ট্রাম্প প্রশাসন। এবার জালিয়াতির অভিযোগে ফৌজদারি মামলার জটিলতায় পড়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেন্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চরম বৈরী সম্পর্কের অতীত ইতিহাস রয়েছে তার। অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে বিবৃতির মাধ্যমে এই ঘটনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে অভিযোগের আঙুল তুলেছেন লেটিশিয়া জেন্স। তিনি বলেছেন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নিজের ইচ্ছে মতো কাজ করতে বাধ্য করে মার্কিন বিচার ব্যবস্থাকে রাজনৈতিকভাবে হুমকির মধ্যে নিয়ে আসছেন ট্রাম্প। বৃহস্পতিবার লেটিশিয়াকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করেছেন ফেডারেল গ্র্যান্ড জুরি। অভিযোগপত্রে বলা হয়েছে নরফোক ভার্জিনিয়ায় বাসা বন্ধক দিয়ে ঋণ তুলতে মিথ্যা তথ্য দিয়েছেন লেটিশিয়া। ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়ার ইস্টার্ন জেলা আদালতে ব্যাংকে জালিয়াতি আর একটি আর্থিক প্রতিষ্ঠানে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগে ওই মামলা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা কমে যাওয়ায় তহবিল ঘাটতির কারণে 1/4 শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। শান্তিরক্ষী মিশনের বিপুল সংখ্যক বেসামরিক কর্মীর উপরও এর প্রভাব পড়বে। বৃহস্পতিবার জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন বিশ্বের 9টি অঞ্চলে শান্তিরক্ষা মিশন থেকে 1/4 শান্তিরক্ষী কমিয়ে আনা হবে। তহবিল কমায় সামরিক বাহিনী ও পুলিশের 13 থেকে 14 হাজার সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। 2025-2026 সালে শান্তিরক্ষা মিশনের বাজেট ছিল $540 কোটি। এর মধ্যে অনুদান হিসেবে $130 কোটি দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের। এখন সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রাম্প প্রশাসন জানিয়েছে বাজেট কমিয়ে প্রায় $68 কোটি 20 লাখ দেওয়া হবে। এর মধ্যে শুধু হাইতির অ্যান্টি গ্যাং মিশনের জন্য বরাদ্দ রাখতে হবে $8 কোটি 50 লাখ, যা জাতিসংঘের বাজেটের মধ্যে ছিল না। গত জুলাই মাস পর্যন্ত চীনেরও $200 কোটি বকেয়া জমা পড়েছে। শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অনুদান দেয় চীন। এমন পরিস্থিতিতে শান্তিরক্ষা তহবিলের বাজেটে 16 থেকে 17% ঘাটতি থাকার আশঙ্কা করছে জাতিসংঘ। এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টা, রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।